আপনারা জানেন এই ছোট ছোট দেশি পেস্তাগুলো দিয়েই মা বানান এমন এক ভর্তা যেটা একবার খেলে আপনি ভুলতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখুন আমার মা আজ গাছ থেকে কতগুলো দেশি পেস্তা পেরেছেন। এই পেস্তা আলুর ভর্তা বা শুটকি ভাজি খুব মজার হয়। আমার মা প্রতি বছর এই পেস্তা লাগান। এই পেস্তা থেকে চারা গজিয়ে গাছে বেয়ে উঠে। 1-2 বছর পর গাছ মারা গেলে মাটির নিচ থেকে যে পেস্তা আলু পাওয়া যায় সেটারও বিভিন্ন রেসিপি করেন মা। আজ আমিও আমার মা অনেকগুলো দেশি পেস্তা উঠিয়েছি। এই তাজা পেস্তাগুলো দিয়ে মা আজ একটা চমৎকার ভর্তা রেসিপি করবেন, আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মা প্রথমে সবগুলো পেস্তা একে একে হাঁড়িতে নিয়ে নিলেন। এরপর কলের পার চলে গেলেন ধোয়ার জন্য। কল চেপে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেন যাতে ময়লা না থাকে। এরপরই মা সেদ্ধ করতে বসাবেন, এই জন্য কিছুটা পানি নিয়ে নিলেন। এরপর 2টা পাট কাটি চুলার জ্বলন্ত ছাই রেখে ফু দিয়ে আগুন ধরিয়ে দিলেন চুলায়। এরপর পেস্তার হাঁড়ি চুলায় বসালেন সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলেন। পানি ফুটতে শুরু করলে ঢাকনা খুলে লবণ দিয়ে নেড়ে দিলেন। প্রায় 20 মিনিটের মতো রান্না করবেন মা। এরই ফাঁকে মা ভর্তার জন্য 3-4টা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে নিলেন। এইদিকে পেস্তা সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা চালুনে সেকে নিতে হবে। আমার মায়ের হাতের যে কোনো ভর্তাই অসাধারণ লাগে খেতে, তাই আপনারও একবার হলেও ট্রাই করবেন। এইবার চুলায় কড়াই বসিয়ে কয়েকটা শুকনো মরিচ টেলে নিবেন মা। এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই শুকনো মরিচই লাগবে, কাঁচা মরিচ দিয়ে খেতে একদম ভালো লাগে না। এরপর মা পেস্তার খোসা ছাড়াতে বসে গেলেন। আমিও মায়ের সাথে অনেকগুলো পেস্তার খোসা ছাড়িয়েছি। আসলে ছোট ছোট হওয়ায় খোসা ছাড়ানোটা সত্যি একটু কষ্টের, তবে মায়ের অনেক এক্সপিরিয়েন্স আছে। একটা একটা করে মা সবগুলো পেস্তার খোসা ছাড়িয়ে নিয়েছেন। শিলপাটায় পানি দিয়ে মা ভালো করে ধুয়ে নিলেন। এরপর টালা শুকনো মরিচের গোটা ছাড়িয়ে নিয়ে পাটায় দিয়ে দিলেন। এই ভর্তাটা একটু ঝালঝাল খেতেই খুব ভালো লাগে, তাই মা সবগুলো মরিচ মিহি করে বেটে নিলেন। মরিচ বাটা হয়ে গেলে অল্প অল্প করে পেস্তা আলু পাটাই দিয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে নিলেন মা। এই পেস্তাগুলো একটু পিচ্ছিল, তাই সাবধানে বাটতে হয়। তাই মা সাবধানে পেস্তাগুলো বাটতে লাগলেন, আর আমি মায়ের পাশে বসেই ভর্তা বানানো উপভোগ করছিলাম। দেখুন মা কত সুন্দর করে ভর্তা বানাচ্ছেন। বাটা হলে হাত দিয়ে উঠিয়ে উঠে মরিচের সাথে মিশিয়ে বাটতেছিলেন। যতক্ষণ একেবারে মিহি করে বাটা হবে ততক্ষণ বাটতে হবে। বাটার সময় এত সুন্দর একটা গ্রান আসছিল, জানি না আপনারা এই ভর্তাটা খেয়েছেন কিনা, তবে না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন। মিহি করে বাটা হলে মা গুটি করা পেঁয়াজগুলো দিয়ে দিলেন। পুতার মাধ্যমে সেচে সেচে বাটলেন মা। সেচা হলে আধো বাটা করে বাটলেন। আমার মা ভর্তায় পেঁয়াজ কখনো ফ্রেশ করে বাটেন না। এরপর মা এখানে স্বাদের জন্য পরিমাণ মতো লবণ এড করলেন। হাত দিয়ে ভালোভাবে মাখাতে লাগলেন। মাখানো হলে আবারও বাটাবাটি করে নিলেই ভর্তা রেডি। ভর্তাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু লোভনীয়। আসলে পাটায় বাটা যে কোনো ভর্তাই খুব মজার হয়। যাই হোক, আমি প্লেটে ভাত নিয়ে আসলাম। আজ আমি মায়ের হাতেই খাবো। ভর্তাটাও খুব আঠালো ছিল আর স্বাদের। মা ভর্তা দিয়ে মেখে মেখে নলা করে দিলেন, আর আমি খেয়ে নিলাম। মা যখন ভর্তা দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছিলেন, আমি ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ছোটবেলায় মায়ের হাতের কত মাখা খেয়েছিলাম, সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠল। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আচ্ছা, আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।